তারা আছে এবং কিছুক্ষণ আগে বিধানসভার শপথ গ্রহণ না হলে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রেয়াতের ভবিষ্যৎ কি জানিয়ে দিলেন স্পিকার। বরানগর ও ভগবান গোলাপ বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীদের রাজভবনে গিয়ে শপথ নেওয়ার কথা বলা হয়েছে। পাল্টা রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানিয়েছেন জয়ী প্রার্থীরা। এমনকি রাজ্যপালের অপেক্ষায় বিধানসভা সিঁড়িতে প্ল্যাকার্ড হাতে বসেও থাকতে দেখা যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে। আর এবার এই গোটা ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার আরো বলেন, রাজ্যপাল জেনে শুনে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না। ওর বোঝা উচিত ছিল এরা বিধানসভার সদস্য হচ্ছেন। প্রসঙ্গত উপনির্বাচনে তৃণমূলের জয়ী দুই প্রার্থীর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ নিয়ে জটিলতা এখনো অব্যাহত। রাজ্যপাল সিভি আনন্দ বোস বরানগর ও ভগবান গোলার দুই জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে অনড়। জোড়াফুলের দুই জয়ী প্রার্থী বুধবার রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন। এই বিষয়ে সায়ন্তিকা ও রেয়াত উভয়কেই এদিন বিধানসভা সিঁড়িতে বসে থাকতে দেখা যায়। এই দুই জয়ী প্রার্থীকে তাদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে লেখা, শপথের জন্য রাজ্যপালের পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। রাজভবন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGN নিউজ। যে এটা কেজ প্যারাট খাঁচার মধ্যে পাখি বন্দি পাখি, সে মালিকের কথা বলে। এখানেও তাই, উনিও তাই। কিন্তু দিল্লির ইশারার বাইরে যাওয়ার ওনার ক্ষমতা নেই। ওনার শিক্ষা দীক্ষা ও তার অভিজ্ঞতা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তিনি দিল্লির দাসানুদাসের ভূমিকা পালন করছেন। এছাড়া এইভাবে দুজন জনপ্রতিনিধি বসে আছেন, পরিষেবা দিতে পারছেন না মানুষ, তাদেরকে এইভাবে হেনস্থা করার কোনো অধিকার তার নেই। যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। আমার এখতিয়ার কতটা রয়েছে, এখতিয়ারটা আমাকে দেখতে হবে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে স্যার দিনের পর দিন কি এটা পড়ে থাকবে? মানে ধরুন যখন এর আগে আপনাদের মনে থাকতে পারে যে CPM তারা বিধানসভা বয়কট করেছিল 2 বছরের বেশি সময়, এবং তারা বিধানসভাতে ঢোকেনি, আপনাদের মনে থাকতে পারে। এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি, কারো সদস্যপদ খারিজ করা হয়নি। তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন, কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেননি। এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। শোভনদেব বাবু রয়েছেন, অনেক আমাদের প্রবীণ সদস্য, উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য, উনিও জানবেন। এটা অনেক জায়গায় হয়েছে, কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন, আমাকেও চিঠিটা দিয়েছেন, একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন। আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি, যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই আমরা সব ব্যবস্থা গ্রহণ করব। আমি তো বুঝতে পারছি না, আপনার লোকসভাতে আপনারা দেখলেন এই প্রক্রিয়ায় ভোট করা হলো, প্রধানমন্ত্রী তিনিও গেলেন, তিনি যাওয়ার পরে তিনি শপথ বাক্য পাঠ করালেন প্রধান স্পিকার, তারপরে তিনি তলায় নেমে এলেন, রেজিস্টারে সই করলেন, তার সার্টিফিকেট তিনি জমা দিলেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। কিন্তু মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বিধানসভাকে বাদ দিয়ে। বিজেপি বলছে পুলিশ টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হচ্ছে, আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক, আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুন।
কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে, আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উঠে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনো তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না, হয়েছি কি হয়নি জানি না। নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটা এইটুকুটাই হতে চাই, আরে এসে বেশি কিছু হতে চাই। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।